কিন্তু এই ঘটনার রেশ ধরে কেন আমার বিএনপি শীর্ষ নেতার নামে স্লোগান দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আপনাদেরকে প্রশাসন বারবার রিকোয়েস্ট করেছে, আপনাদের কোথায় থেকে শক্তি আছে? এত শক্তি আপনাদের হাতে এক ঘরে কোথায় থেকে আছে? 15.5 বছর তো দেখি নাই একদিন পুলিশের সাথে তর্ক করছেন। আপনারা দেখেছেন ভাই? একদিন দেখেছেন? একদিন ইসলামের কথা বলতে আসছে ভাই? আজকে তাদের শরীর অনেক জোর হয়ে যায়, সেখান দিয়ে যেতে হবে। প্রশাসন আপনাদের বারবার নিষেধ করেছে। আমাদের বিএনপি মনোনীত প্রার্থী তিনি আপনার পায়ের পর্যন্ত ধরেছে, এই রাস্তা দিয়ে যাবেন না। আপনি মেরে বের করে দিয়েছেন। তারপর দুই পক্ষের সংঘর্ষে আমি তো আবারও বলছি, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই ঘটনার রেশ ধরে কেন আমার বিএনপি শীর্ষ নেতার নামে স্লোগান দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমি হুঁশিয়ার করছি, আমি তাদেরকে বারবার সাবধান করছি। আমরা যদি একই ধরনের প্রতিক্রিয়া দেখাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে স্থিতিশীল থাকবে? তারা সেটি চাই অস্থিতিশীল ক্যাম্পাস হোক। বাংলাদেশ কি স্থিতিশীল থাকবে? তারা সেটি চায় অস্থিতিশীল থাকুক। আমি আপনাদের আমার ছাত্রদলের প্রিয় ভাইরা শেরপুরের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, যদি পরবর্তীতে এই ধরনের নোংরা স্লোগান আমাদের শীর্ষ নেতার নামে দেওয়া হয়, বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌর, প্রতিটি জেলা মহানগরে একই স্লোগান দিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা একই স্লোগান ব্যবহার করবো। যদি প্রয়োজন মনে করি শিক্ষা প্রতিষ্ঠান আমরা স্থিতিশীল হতে দেবো না, আমরা সেখানে অন্যভাবেই আমরা তোমাদের মোকাবেলা করবো। কিন্তু যদি আমরা মনে করি তোমাদের মতো মুনাফিকদের এই বাংলাদেশকে অস্থিতিশীল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, আমরা সেটা তোমার পরিবারের সামনে গিয়ে একই স্লোগান ব্যবহার করব। আমরা নির্দেশ দিলে এই পুরো বাংলাদেশের দিন ঘটনা ঘটবে, তোমার পরিবার নিতে পারবে না। এই সেজন্য আমি তাদেরকে সতর্ক করছি, বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, দয়া করে আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তাদের কাজ মিলিয়ে একযোগে লড়াই করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু এখন আপনারা এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না দয়া করে, যে পরিস্থিতি শুধু আবারও সেই পালিয়ে যাওয়া আওয়ামী লীগের দোষররা নিতে পারে, আওয়ামী লীগ নেয়। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, দয়া করে আপনারা ক্যাম্পাস কিংবা বাংলাদেশকে অস্থিতিশীল করবেন না, এবং কখনোই শীর্ষ নেতার নামে কিন্তু যেখানে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই, বিনা কারণে উস্কানিমূলক ভাবে এই কাজগুলো করে যাচ্ছেন। যদি আপনারা করেন, যদি আমরা একই প্রতিক্রিয়া দেখাই, পুরো বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, এবং সেটা মোকাবেলার মতো ক্ষমতা আপনাদের আল্লাহর মতো হয়নি, ভবিষ্যতে কখনো হবে না, আমরা সেটা জানি।